একটা খামারের শুধু একটা ঘর তৈরি করতে যায়, তার সমস্ত টাকা এই ঘরের পিছনে সে ব্যয় করে। তো ঘরের পিছনে এত টাকা ব্যয় করার পরে দেখা যায় তার খামারে যে সে হাঁস উঠাবে কিংবা মুরগ উঠাবে, তার প্রোডাক্টটা তোলার মতো টাকা তার হাতে থাকে না। তবে এই কাজটা কখনোই করা যাবে না। যার যেরকম সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনাদের বাড়ির আশেপাশে যদি পরিত্যক্ত জায়গা থেকে থাকে, তাহলে আমি মনে করব বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আপনার হাঁসের খামার একটা খুবই লাভজনক ব্যবসা। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখবেন, অবশ্যই শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতেও পারবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে হাঁসার জন্য যে গড়টা কিভাবে তৈরি করবেন আপনারা। এবং আমরা তো অনেকেই আছি, দেখা গেছে যে আপনার খুব হাই পাই লেভেলের একটা হাঁসের জন্য গড় করি। হাঁস এরকম একটা প্রাণী, তাকে আপনার যে পরিবেশে রাখেন সেই পরিবেশে থাকতে সে বাধ্য, এবং তার জন্য আপনার উন্নত মানের পরিবেশে তাকে দিতে পারবেন। এবং অল্প টাকা খরচ করেও যদি আপনি একটা ঘর তৈরি করেন, একটা আদর্শ ঘর তৈরি করেন, তাহলে সেই ঘরে সে খুব আরামদায়কভাবে থাকতে পারবে। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনার মনের ভিতর যে ভ্রান্ত ধারণা আছে যে একটা ঘর তৈরি করতে গেলে আমার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে, আশা করি এই ভিডিওটা দেখার পরে সেই মনোভাবটা থাকবে না। আপনি অল্প টাকা খরচ করেও আপনি একটা ঘর তৈরি করতে পারবেন। আর সময় দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা শুরু করি। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। একটা খামার শুরু করতে যে দেখেন আমরা কিন্তু যে অনেক ব্যয়বহুল করে একটা ঘর তৈরি করি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমাদের যে খামারের যে প্রোডাক্ট কিনবো, পণ্য কিনবো, পণ্যের টাকাটা আমাদের থাকে না। অনেক ভিডিওতে আমাকে অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাইয়েরা আমার কমেন্টসে বলেন যে ভাই, একটা পারফেক্ট, অর্থাৎ সর্বনিম্ন একটা ঘর, একটা পারফেক্ট ঘর কীভাবে তৈরি করা যায়, সেই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আজকে প্রিয় দর্শক আপনাদের সকলের মাঝে আমি উপস্থিত হয়েছি। একটা অল্প খরচে এবং একটা আদর্শ হাঁসের ঘর কিভাবে তৈরি করা যায়, আপনাদেরকে আমি কাগজে কলমে সমস্ত হিসাব দিয়ে দিব যে আপনারা কত টাকার মধ্যে একটা ঘর আপনারা A to Z কমপ্লিট করতে পারবেন। প্রিয় দর্শক দেখেন, আমি যে সেটাতে দাঁড়িয়ে আছি, এটি সবেমাত্র একটা নতুন ঘর তৈরি করা হচ্ছে। পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, তবে কমপ্লিটের পথে। আপনারা যদি লক্ষ্য করেন, সর্বপ্রথম প্রিয় দর্শক, বাংলাদেশের যে ওয়েদার, কোনো সময় দেখা গেছে যে আপনার অতিরিক্ত গরম, আবার কোনো সময় দেখা গেছে যে অতিরিক্ত ঠান্ডা। তো সর্বোপরি যে হিসাবটা মিল করে যে একটা ঘর তৈরি করা বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচ করিয়া, তো আজকে আপনাদেরকে সেই ঘরটা আমি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন প্রিয় দর্শক, আমার পিছনে যে ঘরটা আপনারা দেখতেছেন, আমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছি, এটা খুবই সাধারণভাবে তৈরি করা এবং অল্প খরচের মধ্যে কিন্তু এই ঘরটা তৈরি করা। আপনারা প্রথমত দেখতে হবে যে জায়গাতে আপনারা ঘরটা করছেন, ঘরের সিকিউরিটি। যেমন আশেপাশে দেখতে পাচ্ছেন যে এই ঘরটার আশেপাশে আপনার বাড়িঘর আছে। তো বাড়িঘর যেহেতু আশেপাশে আছে, সেজন্য এটার সিকিউরিটি মনে করেন যে বাড়িঘরের যে চতুর্দিক দিয়ে বাড়িঘর থাকার কারণে এটার সিকিউরিটি এমনিতেই টাইট। প্রিয় দর্শক, যে কথাটি আমরা বলতে চাইছিলাম, যে একটা ঘর তৈরি করতে গেলে, একটা আদর্শ ঘর তৈরি করতে গেলে আপনার সর্বনিম্ন খরচের মধ্যে একটা পারফেক্ট ঘর তৈরি করতে গেলে আপনি কি কি জিনিসপত্র আপনার প্রয়োজন হবে। যেমন আমি আপনাকে দেখাই, এই যে আমার এই ঘরটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘরটাতে প্রিয় দর্শক জায়গা আছে আমাদের 1000 স্কোয়ার ফিট। যেমন এভাবে আছে, মনে করেন যে ফাতারে আছে যে আপনার 22.5 ফুট, লম্বাই হয়েছে যে আপনার 45 ফুট। তো সর্বোপরি এই ঘরটাতে আমার 1000 হাঁসের, অর্থাৎ প্রাপ্তবয়স্ক 1000 হাঁসের ক্যাপাসিটি আছে। তে সেই ঘর অনুযায়ী আপনাদেরকে বলি, যেমন আমি আমার এই জায়গার ম্যাপটার জন্য আপনারা মানে সকলকে যাতে আপনারা বুঝতে পারেন, অর্থাৎ যে যেরকমভাবে করবেন। আমি 1000 স্কোয়ার ফিট একটা ঘর তৈরি করতে গেলে এরকম আপনাদের যে কয় টাকা খরচ হবে সেই হিসাবটা আপনাদেরকে দিব। যেমন আমার এই ঘরটাতে টোটাল পিলার লাগছে প্রিয় দর্শক, এই যে সিমেন্টের পিলার আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল সিমেন্টের পিলার দেওয়া আছে প্রিয় দর্শক 12টা, এবং বাঁশের পিলার দেওয়া আছে টোটাল 12টা।
তে যদি আমরা বর্তমান যে বাজার মূল্য আছে বাজার মূল্য অনুযায়ী যদি আমরা এটার হিসাব করি, যেমন 12টা পিলার আপনার এলাকা ভেদে দেখা গেছে 50 টাকা 100 টাকা ডিফারেন্স হইতে পারে, এটাই স্বাভাবিক। তবে এই 12টা পিলারের মূল্য ধরুন যে 500 টাকা পিস, প্রতি পিস 500 টাকা। তো 12টা পিলারের মূল্য আসতেছে প্রিয় দর্শক আমার 6000 টাকা। তারপর অর্থাৎ যেহেতু আমি অল্প করছি করব, তারপর মাঝে মধ্যে দেখেন যে একটা পিলার গ্যাপে গ্যাপে কিন্তু আমাদের বাঁশের কুটি দেওয়া আছে। তো বাঁশের কুটি ধরুন আমি এই গোটাতে আমি বাঁশের কুটি 12টা ইউজ করছি। আপনারা প্রকার ভেদে আরও বেশি ইউজ করতে পারবেন, কমও ইউজ করতে পারবেন। গড় যত বড় হবে কুটিও তত বেশি হবে, এটি স্বাভাবিক। তো 12টা কুটি বর্তমান যে বাজার অনুযায়ী 12টা কুটির মূল্য দিলাম 1200 টাকা। তারপর এই যে দেখেন আমি যে চালটা দিছি, এগুলো হচ্ছে যে বাঁশের চাষ। এক এক এলাকায় হয়তো বা বিভিন্ন নামে ডাকে। যে বগরাগুলো আমরা ইউজ করি, খাটের তৈরি করলে আমরা বগরা বলি, কিন্তু বাঁশ দিয়ে যেহেতু আমরা তৈরি করছি তো বাঁশের চটি বলি আমরা আমাদের এলাকার ভাষায়। তো এই চটি করার জন্য টোটাল সর্বোপরি আমার বাঁশ গেছে যে আপনার আরও 12টা। তো এক একটা বাঁশ আমি 400 টাকা পিস ক্রয় করছি। তো 12টা বাঁশে আমার গেছে আরও যে 4800 টাকা। আর এখানে দেখেন বেড়াতে আমি ইউজ করছি নেট, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে দেখেন কালো রঙের একটা নেট আমি ইউজ করছি। নেটটা কিন্তু অনেক শক্ত এবং খুব টেকসই। যেহেতু আমি স্বল্প খরচই করতেছি, কেউ আছে যে প্লাস্টিকের নেট আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, প্লাস্টিকের নেটটা দেখা গেছে একটু খরচ আপনাদের বেশি আসবে, আর এটা একেবারে স্বল্প মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন। আমি এই বেড়ার নেট 45 গজ নেট আমি 80 টাকা রেটে আমি ক্রয় করছি। তো এখানে আসছে আমার প্রায় 3600 টাকা। আর দেখতে পারতেছেন যে প্রিয় দর্শক, এই চটির উপর দিয়েও আপনার একটা নেট আছে কালো রঙের। এই নেটটা আমি আবার প্রথম ইউজ করছি। তারপরে দিচ্ছি আমি আপনার পলিথিন, যাতে বৃষ্টির দিন আসলেও যাতে পানি ঘরের ভিতর না আসে, এই ব্যবস্থার জন্য আমি প্রথমে দিচ্ছি পলিথিন। তারপর দিচ্ছি আবার দেখেন এটার উপর কম্বল দেওয়া আছে। বাজারে বিভিন্ন রেটের কম্বল পাওয়া যায়, সেই হিসাব অনুযায়ী আমি এটাতে যেহেতু আমি স্বল্প মূল্যে করতেছি, এটাতে আমি 180 mm কম্বলটা আমি ইউজ করছি। 180 mm কম্বল মনে করেন যে আমার টোটাল গেছে 5400 টাকা। আর পলিথিনে গেছে আমার 900 টাকা। আর এই যে আমি পর্দা, অর্থাৎ যে কোনো ধরনের ঝড় বৃষ্টি হোক না কেন, আমি যদি নিচে পলিথিন দিচ্ছি আমার চাল দিয়ে পানি আসবে না। অর্থাৎ এখন আমার বেড়ার সিকিউরিটির জন্য এই যে দেখেন আমি পর্দাটা ইউজ করছি। এটা যত ধরনের বাতাস বৃষ্টি যাই আসুক না কেন ইনশাল্লাহ এটা প্রোটেক্ট করবে। যার কারণে আমি একটু ভালো মানের পর্দাটা দিছি। তো টোটাল আমার এই ঘরের মধ্যে 45 পিস পর্দা, 45 গজ পর্দা যাবে। 110 টাকা গজে আমি পর্দাটা ক্রয় করছি। তো টোটালে এখানে আসছে আমার 4950 টাকা। এরপরে এই যে প্রিয় দর্শক, আমাদের বিভিন্ন এলাকায় দেখতে পারেন যে এক ধরনের ইঁদুর, তারপর আছে চিখা, সাপ বেশি যাতে ঘরের ভিতর প্রবেশ করতে না পারে প্রিয় দর্শক, সেই জন্য আমি ঘরের চতুর্পাশে টিন ইউজ করছি, যেটা কিনা মাটিতে মিনিমাম 8 ইঞ্চি পর্যন্ত মাটির নিচে দেওয়া আছে, যাতে কোনো কিছু ঘরের ভিতরে নিচ দিয়ে প্রবেশ করতে না পারে। আপনার আগে প্রোটেকশনটা খুব জরুরি। টোটালি সর্বোপরি আমি 1 বান টিন ইউজ করছি এখানে। তো 1 বান টিনে গেছে আমার 4500 টাকা। তো আপনি যেভাবেই করেন, আপনার হাই লেভেলের খরচ করে আপনি ঘর তৈরি করতে পারবেন, অল্প টাকা খরচ করে আপনি ঘর তৈরি করতে পারবেন। এটা এক একজনের অভিরুচি। আর আমার লেবার কস্টিং আসছে যে আপনার 3000 টাকা। তো সর্বোপরি 34,350 টাকা আমার এই ঘরের মধ্যে খরচ গেছে। তো 34,350 টাকা খরচ গেল প্রিয় দর্শক। আর এভরিথিং মানে বলেন যে আনা নেওয়া গাড়ি ভাড়া সহ আমার সর্বোপরি যা 35,000 টাকা খরচ হবে। তো এই একটা ঘরে যদি 1000 স্কোয়ার ফিটের একটা ঘরে আপনি যদি 35,000 টাকা কমপ্লিট করতে পারেন, তাহলে এবং আদর্শ মানের একটা ঘর যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার দেখা গেছে যে এই ঘরটাই যদি আপনি হাই লেভেলে ইচ্ছা করেন যে না হাই লেভেল টাকা খরচ করে আপনি এই ঘরটাই তৈরি করবেন, এই ঘরটাতে আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ করে আপনার 1000 স্কোয়ার ফিটের জন্য জায়গা করতে পারেন। অনেক খামারই আছে একটা খামারের শুধু একটা ঘর তৈরি করতে যায়, তার সমস্ত টাকা এই ঘরের পিছনে সে ব্যয় করে। তো ঘরের পিছনে এত টাকা ব্যয় করার পরে দেখা যায় তার খামারে যে সে হাঁস উঠাবে কিংবা মুরগ উঠাবে
তার প্রোডাক্টটা তোলার মতো টাকা তার হাতে থাকে না। তবে এই কাজটা কখনোই করা যাবে না। যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনাদের বাড়ির আশেপাশে যদি পরিত্যক্ত জায়গা থেকে থাকে, তাহলে আমি মনে করব বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আপনারা হাঁসের খামার একটা খুবই লাভজনক ব্যবসা। আপনারা বড় করে করতে পারেন, ছোট করেও করতে পারেন। এখন তো সারা বাংলাদেশে ব্যাপক প্রকারে এমন যে বাণিজ্যিক হাঁসের খামার তৈরি হচ্ছে। তা খামার করবার আগে অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে, তো A to Z আপনারা বুঝতে পারবেন যে আপনারা খামারটা যে করবেন, আপনারা কত টাকা পুঁজি খরচ করে আপনারা একটা ঘর তৈরি করবেন, এবং আপনার আর্থিক অবস্থা অনুযায়ী আপনার খামারটা শুরু করবেন। কেননা যদি একটা খামারের শুধু ঘরের মধ্যে যদি আপনি সমস্ত টাকা বিনিয়োগ করে দেন, তাহলে আপনি এই খামারের জন্য প্রোডাক্ট কী করে কিনবেন? তো সর্বোপরি আমি মনে করি আজকের এই ভিডিওটা দেখার পরে যে যারা নতুন উদ্যোক্তা আছেন তারাও সাহস পাবেন যে একটা হাঁসের খামার করতে গেলে যে অল্প খরচের মধ্যে যে একটা ঘর তৈরি করা যায়, এটা যদি আপনারা আজকের এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই A to Z ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।